আবারও একটু কথা বলি আবিরের সঙ্গে। আবির, দেখো, তুমি যে কথা বলছিলে ভবানীপুর ভরকেন্দ্র, এই ভবানীপুরে প্রচার মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, করবেন, নিশ্চয়ই তার কর্মসূচির মধ্যেই তা পড়ে। কিন্তু গতকালের এই যে সভা না করে চলে যাওয়া, সভা ছাড়তে বাধ্য হওয়া, সেটা কি আজকের এই মিছিলে আরো বেশি সিগনিফিকেন্স একটা রাখলো? যে কোনো রাজনৈতিক দলের নেতারা মনে করেন, যারা হেভিওয়েট নেতা, যাদেরকে গোটা রাজ্যের ক্ষেত্রে হোক প্রচারের সব থেকে বেশি দায়িত্ব পালন করতে হয়, যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের 294টা আসনের মধ্যে তাকেই এবং অভিষেককে বেশি প্রচার করতে হচ্ছে, তারাই যেহেতু মূলত প্রচারের দায়িত্বে, ফলে তাদের মধ্যে থেকে কেউ যখন কোনো নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রের যদি প্রার্থী হন, ফলে তার নিজের বিধানসভা কেন্দ্রে প্রচার করার ক্ষেত্রে সময় তাদের অনেকটা কমে যায়। কিন্তু এবারের ক্ষেত্রে ভবানীপুরের ক্ষেত্রে তিনি প্রথমেই উল্লেখ করেছিলেন একেবারে ভোটের শেষ দফার অংশে শহর কলকাতাতেই তিনি প্রচার করবেন, যেহেতু দ্বিতীয় দফার ভোটে শহর কলকাতা রয়েছে, এবং তার নিজের বিধানসভা কেন্দ্রতে তিনি প্রচার চালিয়ে যাবেন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের একাধিক ওয়ার্ড রয়েছে, যার সঙ্গে পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্রগুলোরও একটা যোগ রয়েছে, ফলে একটা জায়গা থেকে প্রচার শুরু করলেও বিভিন্ন বিধানসভা কেন্দ্রের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়ে যায়। এই মুহূর্তে যেমনটি বামেদের পার্টি অফিসের সামনে মিছিল রয়েছে, বামেরা এখানে তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা উপস্থিত রয়েছেন, কিন্তু একই রকমভাবে সেই বামেদের পার্টি অফিসের সামনেও মানুষের উপস্থিতি রয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তাদের যে স্লোগান সেটা যেমন তারা দিয়েছেন, পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন, তাকে উদ্দেশ্য করে তারা ফুলও দিচ্ছেন। ফলে আবারও বলছি, ভবানীপুরের ক্ষেত্রে শহর কলকাতার এমন একটি জায়গা যেখানে গোটা দেশের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এসে বসবাস করেন, বহু বছর ধরে বসবাস করেন, এবং লোকসভা নির্বাচনের সময় দাঁড়িয়ে ভবানীপুরের এই কেন্দ্রের ক্ষেত্রে অবাঙালি ভোটকে নিজেদের দিকে টানার জায়গা হিসেবেও বিজেপি নানা কৌশল নিয়েছিল। যেহেতু এবারে মূল লড়াই এখানে বিজেপির সাথেই, ফলে সব সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর যে চেষ্টা সেটাই মিছিলের মধ্যে দিয়ে করে নেওয়াটা সম্ভব। ফলে সভা থেকে তিনি গতকাল কেন তিনি চলে গিয়েছিলেন, তিনি তার কারণ গতকালকেই মঞ্চে ব্যাখ্যা করেছিলেন, কিন্তু আজকে এই মিছিল করতে এসে শুধু একটি জায়গায় নির্দিষ্ট সবার মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা আবির, আমাদেরও নজর থাক।